আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করব। কেক ডেকোরেশনটা আমি একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকবেন। এই সুন্দর কেকটা কিভাবে ডেকোরেশন করলাম তো চলুন দেখে নেই। প্রথমে আমি কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিব, কেকের স্লাইসগুলো বসিয়ে নিব। কেকগুলোকে আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এই কুকি কাটার গুলো আপনারা বেকারি জিনিসপত্র যেখানে বিক্রি করে সেই দোকানগুলোতে পেয়ে যাবেন। এবারে কেকের লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। ক্রিম দিয়ে আমি কেকের লেয়ারটাকে কভার করে নিব। কেকের লেয়ারটাকে আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আর এই কেকের ক্রিমটা কিন্তু আমি ম্যাঙ্গো ফ্লেভারে করেছি, যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা। যারা কখনো ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ট্রাই করেননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি মজা। এবারে কিছু টুকরো টুকরো কেকের স্লাইস বসিয়ে আমি উপরের লেয়ারটাকে কমপ্লিট করে নিব। আর এই কেকটাকে কিন্তু আমি সম্পূর্ণ ছোট ছোট টুকরা কেক দিয়েই করব। এটা কিন্তু বড় একটা কেককে আমি স্লাইস করে কেটে নিয়েছি একটা কুকি কাটার দিয়ে। আমার ছেলে বলছিল যে একটা অন্য ধরনের কেক বানাও, তো এর জন্য আমি কেকটাকে এইভাবে করার চেষ্টা করেছি। যেহেতু এটা বাসার জন্য বানিয়েছি, তো আমি আমার নিজের মতো কেকটাকে মেকিং করার চেষ্টা করেছি। হঠাৎ করে মনে হলো যে এই ধরনের একটা কেক করলে কেমন হয়, তো আমার যেমন মনে হয়েছে ঠিক সেইভাবে আমি কেকটাকে মেকিং করার চেষ্টা করেছি। আর এই কেকের স্লাইসগুলো কিন্তু আমি বড় একটা কেক থেকে কেটে কেটে এইভাবে স্লাইস করে নিয়েছি। অনেক সময় আমরা কেক বানানোর সময় অনেক টুকরো কেক থেকে যায়, যেহেতু আমরা জার কেক তৈরি করি, জার কেকের টুকরো কেকগুলো দিয়ে কিন্তু এইভাবে আপনারা কেকটা তৈরি করতে পারবেন। এবার ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিব। যতটা সম্ভব কেকটাকে ক্রাম কোটিং করে অন্তত 30 মিনিট কেকটাকে ফ্রিজে রেখে নেবেন, তাহলে কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। আর ওপরে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারের ক্রিম ব্যবহার করব। ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিমের সাথে যদি ওপরে আপনারা ভ্যানিলা ফ্লেভারের ক্রিমটা ব্যবহার করেন তাহলে খেতে অনেক বেশি মজা হয়। পুরো কেকটাকে আমি ভ্যানিলা ফ্লেভারের ক্রিম দিয়ে কভার করে নিব। কেকের ভিতরের লেয়ারে ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম আর উপরে ভ্যানিলা ফ্লেভারের ক্রিম, এতে করে কেকের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। পুরো কেকটাকে আমি খুব ভালো করে ফিনিশিং করে নিব। আর এই কেকটা কিন্তু ফিনিশিং করতে অনেক বেশি সময় লাগে, অনেক সময় ধরে এই কেকটাকে আমি ফিনিশিং করে নিয়েছি। এবার একটি স্ক্র্যাপার দিয়ে কেকটাকে আমি ফিনিশিং করে নিব। কেকের ফিনিশিংটা করতে একটু সময় লাগে, যতটা সম্ভব সময় নিয়ে কেকের ফিনিশিংটা করে নেবেন। ফিনিশিংটা যত বেশি সুন্দর হবে কেকটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর হবে। আর এই ধরনের কেকগুলো কিন্তু ফিনিশিং করতে অনেক বেশি সময় লাগে, একটু সময় নিয়ে কেকটাকে ফিনিশিং করে নেবেন। আমার কেকটা কিন্তু ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে কেকের উপর ফুল তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি নজেলটা ব্যবহার করেছি 124 নাম্বার নজেল। এই রোজ নজেলটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ফুল তৈরি করা যায়, দেখে বুঝতে পারছেন ফুলগুলো কত সুন্দর হয়েছে। এখানে আমি ফুলগুলোকে ডাবল লেয়ারে করে নিব, এতে করে দেখতে ফুলটা অনেক বেশি সুন্দর লাগবে। আমি এখানে 3টা লেয়ারে করে নিয়েছি, এতে করে ফুলগুলো উঁচু উঁচু হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। 3টা করে লেয়ার দেয়াতে ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ফুলগুলো ফুটে আছে। প্রতিটা ফুলই কিন্তু আমি 3টা লেয়ারে করে নিয়েছি। এবারে 1M নজেল দিয়ে আমি মাঝখানে কিছু ফুল তৈরি করে নিব। হাত দিয়ে হালকা হাতে নজেলটাকে একটু চেপে ঘুরিয়ে দিলেই খুব সুন্দরভাবে ফুলগুলো তৈরি হয়ে যায়। ছোট একটা স্টার নজেল দিয়ে নিচে আমি একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি। আর কেকের মধ্যে বর্ডার লাইনটা দেওয়াতে কেক কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। নিচের বর্ডার লাইন দেওয়ার সময় আমার পাইপিং ব্যাগটা কিভাবে যেন ছিদ্র হয়ে গেছে, তাই ক্রিমটা বের হয়ে যাচ্ছিল। যে কোনো কেকের বর্ডার লাইন দিলে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর কেকের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়। এবারে সবগুলো ফুলের সাইডে আমি ছোট ছোট করে স্টার নজেল দিয়ে কিছু ডট ডট করে ফুল তৈরি করে নিব, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই কেকের ডিজাইনটা ক্যামেরায় দেখতে খুব বেশি একটা ভালো না লাগলেও সামনে থেকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এবার আরো একটি ছোট স্টার নজেল দিয়ে আমি ছোট ছোট কিছু ডট ডট করে ফুল দিয়ে দিয়েছি, এতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগছে কেকটা। এবার বর্ডার লাইনের মাঝে মাঝে আমি কিছু স্টার ফুল দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে অনেক বেশি কালারফুল লাগবে। এবার কেকটাকে আরো বেশি সুন্দর করতে কিছু সুগার বল ব্যবহার করব। আমি এখানে বড়, ছোট এবং মাঝারি সাইজের কিছু সুগার বল দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেক ডেকোরেশন করার পর কেকের উপর সুগার বল দিতে তো অনেক বেশি ভালো লাগে। সুগার বল দিলে মনে হয় কেকটার সৌন্দর্যটা অনেক বেশি ফুটে ওঠে। ফুলগুলোর মাঝে মাঝে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি, এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর ফুলগুলো তো মনে হচ্ছে যেন একদম ফুটে আছে।
আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন আর আমাদের পেজটি ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।